আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ কবির। আজকে আমরা অন্য একটা টপিকস নিয়ে আলোচনা করব, যেটা প্রায় কর্পোরেটে দেখা যায়, যে আপনি ঠিক কোন সময় আপনার জবটা সুইচ করবেন। কজ কজ জব সুইচ কিন্তু অত্যন্ত লাইফের একটা ইম্পর্টেন্ট পার্ট। কারণ আপনি জবটা সুইচ করলেন, এতে কিন্তু আপনি পুরনো অর্গানাইজেশন ছেড়ে গেলেন, নতুন অর্গানাইজেশনে আপনি জয়েন করলেন। সো এই সেগমেন্টে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, না হলে কিন্তু আপনি মানে উভয়কুলই হারালেন, পুরনো অর্গানাইজেশন হারালেন, নতুন অর্গানাইজেশন গিয়ে আপনি কিন্তু ভালো কিছু করতে পারলেন না। সো আপনি কোন সময় জবটা সুইচ করবেন এই ব্যাপারে আমি একটু আলোচনা করব। প্রথমে যে ইস্যুটা বলবো সেটা হলো, যখন আপনি দেখবেন যে আপনার ক্যারিয়ার গ্রোথটা বন্ধ হয়ে গেছে, মানে আপনি আর সামনের দিকে এই কোম্পানিতে থাকে, সামনের দিকে ক্যারিয়ার গড়ার আর কোনো ওয়ে নাই। অলরেডি আপনি ম্যানেজার হয়ে গেছেন, এটি অর্গানাইজেশন লাস্ট পোস্ট এবং আর গ্রো করার মতো অপরচুনিটি নেই। তখন কিন্তু আপনাকে অবশ্যই ডিটারমাইন করতে হবে যে দিস ইজ দ্য পারফেক্ট টাইম ফর মি টু সুইচ দ্য জব। সো ক্যারিয়ার গ্রোথ বন্ধ হয়ে গেলে আপনাকে জবটা সুইচ করতে হবে। দ্বিতীয়ত, আপনি যে স্যালারিটা পাচ্ছেন, এই স্যালারিটা মার্কেট রেট থেকে অনেক কম। সাপোজ ইউ আর এ ম্যানেজার, এবং ম্যানেজার হিসেবে আপনি পাচ্ছেন 50,000, কিন্তু একই পোস্টে একই রেঞ্জের কোম্পানিগুলোতে পাচ্ছে সে 70,000। সো এটা অবশ্যই আপনাকে ডিটারমাইন করতে হবে যে আপনার স্যালারি কম পাচ্ছেন এবং আপনাকে অবশ্যই জব সুইচের টেন্ডেন্সি গ্রো করতে হবে। তারপরে পয়েন্ট আমরা বলতে পারি টক্সিক ওয়ার্ক এনভায়রনমেন্ট। আপনি একটা কোম্পানিতে চাকরি করতেছেন, আপনি নর্মালি আপনার লাইফের 3/1 সময় কিন্তু কোম্পানিতে দিচ্ছেন। সো সেখানে যদি এনভায়রনমেন্টটা টক্সিক হয়ে যায়, আপনি যদি কাজ করে মানে শান্তি না পান, বা কাজ করে যদি আপনি ফ্লেক্সিবল ফিল না করেন, সো অবশ্যই আপনাকে ডিটারমিনেশন নিতে হবে যে আমাকে জবটা সুইচ করতে হবে এবং একটা ভালো এনভায়রনমেন্টে আমাকে যেতে হবে। আবার অনেক সময় দেখা যায় যে একটা অর্গানাইজেশন আপনি অনেকদিন কাজ করতেছেন, এই অর্গানাইজেশনে আপনার লার্নিং করার মতো আর কিছু নেই, নতুন কিছু শিখতে চাচ্ছেন, নতুন কিছু শেখার মতো আর কিছু নেই, আপনি গ্রো করতে পারতেছেন না। সো এই সিচুয়েশনে কিন্তু অবশ্যই আপনাকে জব সুইচ করতে হবে, আর না হলে আপনি কিন্তু নতুন কিছু শিখতে পারবেন না এবং আপনার ক্যারিয়ার কিন্তু সামনের পথে আপনি আর কোনো দিন আগাতে পারবেন না। আবার অনেক সময় আমরা দেখি যে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়। যেমন আপনি শুধু কাজ করেই যাচ্ছেন, আপনি ফ্যামিলিতে টাইম দিতে পারছেন না, একটা লং টাইম আপনি অর্গানাইজেশন দিয়ে যাচ্ছেন, এতে কিন্তু আপনার ফ্যামিলি লাইফের উপর একটা হ্যাম্পার পড়বে। সো যদি আপনি এরকম সিচুয়েশন দেখেন যে আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্স রাখতে পারতেছেন না, এই লস অফ টাইম ইউ স্পেন্ড ইন অর্গানাইজেশন এবং আপনার ফ্যামিলি লাইফে এটা একটা ইম্প্যাক্ট পড়ছে, সো ইটস ইয়োর টাইম টু সুইচ দ্য কোম্পানি। এবং আরও একটা ইস্যু দেখা যায়, অনেক সময় আপনি কাজ করে যাচ্ছেন কোম্পানির জন্য, ইউ আর ডেডিকেটেড স্টাফ, ইউ আর ডেডিকেটেড এমপ্লয়ি, কিন্তু কোম্পানি আপনার কাজের মূল্যায়ন করছে না। তখন আপনাকে অবশ্যই বুঝতে হবে যে এই কোম্পানিতে থাকলে আপনার ক্যারিয়ার গ্রো হবে না এবং আপনি আরও সামনের পথে এগিয়ে যেতে পারবেন না। সো তখন আপনাকে জব সুইচের একটা চিন্তাভাবনা অবশ্যই করতে হবে। পাশাপাশি অনেক সময় দেখা যায় যে কোম্পানির গ্রোথ হচ্ছে না, বা কোম্পানি লে অফে যাবে, বা কোম্পানির ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ। সো এই সিচুয়েশনে অবশ্যই কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে আসলে এই জবটা আমি আর কন্টিনিউ করবো কি না। কারণ এভাবে চলতে থাকলে একটা সময় পর আপনার স্যালারি, আপনার আদার বেনিফিটও কিন্তু ক্লোজ হয়ে যাবে, বা এটা হ্যাং আউট হয়ে যাবে। সো দিস ইজ দ্য টাইম টু ডিটারমিনেশন। আবার এটা তো স্বাভাবিকভাবে বলতে হয় যে আপনি যখন ভালো কোনো অপরচুনিটি পাবেন, ভালো অপরচুনিটি পেলে তার বলার কিছু নাই। সো তখন ভালো অপরচুনিটি যখন পাবেন আপনি, আপনি নতুন অর্গানাইজেশনে যাওয়ার আগে সব কিছু ডিটারমিনেশন করে নেবেন যে আসলে নতুন কোম্পানিতে যাব, কোম্পানিতে গেলে বর্তমান কোম্পানি থেকে আমি কি বেটার কিছু পাবো কি না। সো এই ব্যাপারটা নিয়েও আমি একটা ভিডিও করব যে আপনি যখন সুইচ করবেন তখন কী ওই কোম্পানির কী জিনিস আপনি ডিটারমিনেশন করবেন। আর ফাইনালি হলো, যদি আপনার ক্যারিয়ার গোলটা চেঞ্জ হয়ে যায়, যে আপনি মার্কেটিংয়ে জব করতেছেন, আপনি ক্যারিয়ার গোলটা চেঞ্জ করে দিলেন যে মার্কেটিং জব থেকে আমি এখন অ্যাডমিনিস্ট্রেটিভ জবে চলে যাব। সো তখন কিন্তু দেখা যাবে যে নর্মালি কোম্পানিগুলোতে এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে সচরাচর যাওয়াটা মাঝে মাঝে খুবই ডিফিকাল্ট হয়। সো এই সিচুয়েশনে কিন্তু যখন আপনি ডিপার্টমেন্ট চেঞ্জ করতে চাবেন, তখন কিন্তু আপনাকে বেশিরভাগ সময় কোম্পানির সুইচের টেন্ডেন্সি নিতে হবে এবং অন্য কোম্পানিতে যেতে হবে। সো আজকে আলোচনা আমরা এই পর্যন্তই রাখবো, নতুন কোনো টপিকস নিয়ে সামনে আবার আলোচনা করবো। এই সব টপিকসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে আপনারা লাইক, সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটাকে অবশ্যই আপনারা লাইক দিবেন। থ্যাংক ইউ সো মাচ।